তো রাজ্যের সমস্ত আইসিডিএস এবং আশা দিদিদের বেতন কি তাহলে বাড়তে চলেছে? আগামী রাজ্য বাজেটে কি বেতন বৃদ্ধি ঘোষণা হতে চলেছে? সেটাই আমি তোমাদেরকে বলবো সব কিছু এই ভিডিওতে। আইসিডিএস এবং আশা কর্মীদের যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের দাবি যে এত কম পরিমাণ বেতন নিয়ে এমতাবস্থায় মূল্যবৃদ্ধির বাজারে যে সাম্মানিক বেতন দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, সেই বেতন দিয়ে সাংসারিক খরচ চালানো অসম্ভব ব্যাপার। এবং বর্তমানে বেতন আইসিডিএস ও ওয়ার্কাররা পেয়ে থাকে 6,500 টাকা থেকে 9,500 টাকা পর্যন্ত। এছাড়া যে সমস্ত আশা দিদিরা রয়েছেন, তাদের বেতনও 6,500 থেকে 6,500 টাকা মাত্র। এই টাকা নিয়ে বর্তমান বাজারের মূল্যবৃদ্ধি যা বেড়েছে, তাতে জীবনযাপন করাই মুশকিল। সেক্ষেত্রে 22শে জুন রাজ্য বাজেটের এই সব কর্মীরা আশাবাদী যে আইসিডিএস ও ওয়ার্কাররা ও আশা কর্মীরা দাবি করেছেন এবং নির্বাচনী প্রচারে জানিয়েছিল, সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের সমবেতন দেওয়া হবে এবং স্থায়ীকরণ করা হবে এবং তার পাশাপাশি বেতন বৃদ্ধিও করা হবে। আর এরই মধ্যে সমস্ত আইসিডিএস আশা কর্মীরা বিভিন্ন জায়গায় তাদের দাবিগুলি জানিয়েছেন এবং আন্দোলন করেছেন। সেই দাবিগুলি কিন্তু জোরালো হচ্ছে। তারা অনেক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের সমস্যাগুলি সরকারকে জানানোর চেষ্টা করছেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, বর্তমান সরকার হয়েছেন মানবিক সরকার, এছাড়াও কর্মচারীদের সরকার। এখন দেখার বাকি থাকছে যে আগামী 22শে জুন রাজ্য বাজেটে এই সমস্ত কর্মীদের নিয়ে আমাদের সিএম কী সিদ্ধান্ত নেন। যদিও আইসিডিএস ও আশা কর্মীদের দাবি আর তাদের বেতন 18,000 টাকা পর্যন্ত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে এই পরিমাণ বেতন বাড়ানো সম্ভব না এবং জানা যাচ্ছে যে আগামী 22শে জুন রাজ্য বাজেটে সাম্মানিক কিছু পরিমাণ ভাতা বৃদ্ধিও হতে চলেছে। তার সাথে সাথে আরও অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়ার কথা বলা হতে পারে। তবে আমরা এমতো অবস্থায় দাবি নাও মানা হতে পারে, হয়তো হতেও পারে। দেখার বিষয় 22শে জুন কী হতে চলেছে। তোমরা সেটা সবাই কমেন্টে জানাবে এবং তোমাদের মূল্য বক্তব্যটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কি মনে হয় বেতন কি বাড়তে চলেছে 22শে জুন?